পাশে যিনি আছেন জামাল ভাই, আমার মহল্লার পরিচিত। আমি দামলা মসজিদের ইমাম এবং খতিব, পাশাপাশি মাদ্রাসা শিক্ষা সচিব হিসেবে নিয়োজিত রয়েছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি রমজানের মধ্যে মহিলা মাদ্রাসার উপলক্ষে ছোট্ট একটা অনুদান চেয়েছিলাম। আমি মহিলা মাদ্রাসায় এসেছিলাম তখন সব হুজুরের সাথে আমার আলহামদুলিল্লাহ খুবই ভালো পরিচিতি এবং খুবই ভালো সুন্দর সম্পর্ক। তো জানতে পারলাম যে যেহেতু মহিলা মাদ্রাসা, যারা পুরুষ হুজুর আছেন তারা পর্দার মেনটেনের কারণে যে মাইকের যে ব্যবস্থা রাখেন, যে পর্দার আড়ালে মাইকের মাধ্যমে পড়াশোনা করান। তো যেই পর্দার মাইকের যেই শর্ট ছিল, যেটা পড়াতে একটু কষ্ট হচ্ছিল, তো সেই মাইক শোনার পরে আমি আমার ফ্রেন্ড সার্কেলদের আমার পেজের মাধ্যমে আমি একটা অনুরোধ জানিয়েছিলাম। আমি ভিডিও করি নাই, শুধু একটা পোস্ট করেছিলাম। তো সেই পোস্ট দেখে আমার এক ফ্রেন্ড রাজন খুবই উদ্বুদ্ধ হয়েছে এবং তারপরে অনিক এবং পাশাপাশি আমিও ছিলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের কালেকশনে এসেছিল। হুজুর বলেছিল যে 15,000 টাকা হলে এটা আসলে সম্ভব হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি চেষ্টা করেছিলাম, আমি চেষ্টা করে 12,000 টাকার মতো কালেক্ট করতে পেরেছি। তার মধ্যে 10,000 টাকাই দিয়েছে আমাদের বন্ধু রাজন, আমি দিয়েছি 1,000 আর অনেক দিয়েছে 1,000। এই 12,000 টাকা আমরা হুজুরকে দিয়েছিলাম এবং হুজুর সেই টাকা থেকে আলহামদুলিল্লাহ আমরা যেটা দেখতে পেরেছি, আমাদের মাইক নিয়ে চলে এসেছে এই মহিলা মাদ্রাসার জন্য। মুন্সিগঞ্জ, বিক্রমপুর, শ্রীনগর থানা দামলা গ্রামে একটা মহিলা মাদ্রাসা, আদর্শ মহিলা মাদ্রাসা, খুবই ভালো এবং উন্নত মানের। এখানের পড়াশোনা খুবই ভালো আলহামদুলিল্লাহ, আবাসিক, অনাবাসিক এবং দাওরা হাদিস পর্যন্ত আছে হুজুর। তো এই যে আমরা মাইক নিয়ে এসেছি এবং মাইকের সেট আছে, আর এই যে মাউথ, হ্যাঁ, আমরা সবগুলাই নিয়ে এসেছি। দেখেন এই যে তার আছে, তারপর এই যে হচ্ছে সেটটা। তো আমাদের সাথে মেম্বারও থাকার কথা ছিল, দামলা গ্রামে এমএল মেম্বার সাহেব, তিনি হচ্ছে এই মাদ্রাসার সেক্রেটারি। তো উনি একটা জরুরি কাজে আসতে পারেন নাই, তো আমাদের হুজুর আছেন সাথে। তো আমি হুজুরের কাছ থেকে বলবো যে হুজুরের কাছ থেকে আমি শুনেছিলাম, তো আলহামদুলিল্লাহ এটা সফল হয়েছে হুজুরে বলাতে। তো হুজুর এটা যে কেনা হয়েছে এবং যে অনুদান করেছে তার সম্বন্ধে যদি আপনি কিছু বলতেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই বছর একটা নতুন শিক্ষাবর্ষে পদার্পণ করার তৌফিক দান করছেন। তো আমার পাশে যিনি আছেন জামাল ভাই, আমার মহল্লার পরিচিত। আমি দামলা মসজিদের ইমাম এবং খতিব, পাশাপাশি মাদ্রাসা শিক্ষা সচিব হিসেবে নিয়োজিত রয়েছি। জামাল ভাইকে আমি বলেছিলাম যে আমাদের একটা মাইক সেটের প্রয়োজন রয়েছে, 2টা বক্স, একটা মেশিন, পাশাপাশি মাউথের প্রয়োজন। তো জামাল ভাই আমাকে আশ্বস্ত করেছিলেন যে উনি কালেকশন করে আমাকে ইনশাআল্লাহ রমজানের মধ্যে অথবা রমজানের পরবর্তী সময়ের মধ্যে উনি কালেকশন করে আমাদের ব্যবস্থা করে দিবেন। তো আলহামদুলিল্লাহ যে কোনোভাবেই মোটামুটি জামাল ভাই আমাদেরকে 12,000 টাকা দিচ্ছেন, পাশাপাশি আরো 3,000 টাকা যোগ করে 15,100 টাকার মাধ্যমে আমরা এই মাইক সেটগুলো সবগুলা আলহামদুলিল্লাহ সংগ্রহ করেছি। তো জামাল ভাইয়ের মাধ্যমে আমরা শুনতে পেয়েছি যে আমাদের রাজন ভাই, যিনি ওমান প্রবাসী, প্রায় 10,000 টাকা দিয়েছেন। জামাল ভাই 1,000 টাকা অনুদান দিয়েছেন, অনিক ভাই 1,000 টাকা অনুদান দিয়েছেন। তো আমরা দোয়া করি, মাদ্রাসার পক্ষ থেকেও আমরা সার্বিকভাবে তাদের কাছে কৃতজ্ঞ, পাশাপাশি তাদের জন্য দোয়া করি যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রবাস জীবনকে সুখময় করুন, পাশাপাশি দেশ এবং জাতির কল্যাণে যাতে করে তারা বেশি বেশি কাজ করতে পারেন, মাদ্রাসা এবং মসজিদগুলোতে বেশি বেশি অনুদান দিতে পারেন, আমরা সেই জন্য দোয়া করি। পাশাপাশি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আমাদের সকলকে একসাথে আমাদের দামলার অন্যতম একটা সংগঠন, কল্যাণের শপথ সংগঠন, এই সংগঠনেও যাতে করে আমরা ভালোভাবে অ্যাক্টিভ থাকতে পারি, সমাজ সংগঠনের জন্য, সমাজের জন্য আমরা কল্যাণময় কাজগুলো করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। হুজুর এটার সাথে আর কি কি কিনেছেন? এটার সাথে আমাদের এটা রয়েছে, পাশাপাশি এরকম একটা বক্স ভিতরে আছে, হ্যাঁ 2টা বক্স, এরপরে মাউথ আছে এখানে, এরপরে এটা আছে, সেটটা আছে, আর পাশাপাশি তারগুলো আছে। আচ্ছা হুজুর, এই মাইক পুরোপুরি সেটআপ হয়ে গেছে নাকি আপনাদের আর কিছু ঘাটতি আছে কিনা, এটা যদি? মাইক তো পুরোপুরি সেটআপ হয় নাই, মোটামুটি এখন আপাতত চলবে, আরো আমাদের প্রয়োজন আছে। তো এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, পাশাপাশি আপনাদের সহযোগিতাও কামনা করছি আর কি। যদি কেউ কোনো সহযোগিতা পাঠাতে চায় আমাদের এই ভিডিও দেখে, জি, সেই ক্ষেত্রে আপনাদের কিভাবে আপনাদের কাছে টাকাগুলো পাঠাবে? সেই ক্ষেত্রে আমাদের মাদ্রাসার ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, পাশাপাশি মাদ্রাসার মুহতামিম এবং নাজিমে তালিমাতের নাম্বার রয়েছে, সেখানে বিকাশ এবং নগদ সহকারে বর্তমান আধুনিক সময়ে যে সকল সুযোগ সুবিধা আছে এগুলা মাধ্যমে পাঠাতে পারবে। পাশাপাশি আমাদের মাদ্রাসার সেক্রেটারি রয়েছেন, আমরা সকলেই চিনি, এমএল মেম্বার,
তো এমএল মেম্বারের কাছেও দেখা যাবে মোটামুটি ওনার কাছে অনুদানগুলো পাঠাতে পারবে ইনশাআল্লাহ। একটা প্রশ্ন করবো আমি হুজুর, আমাদের এই যে মহিলা মাদ্রাসা, আদর্শ মহিলা মাদ্রাসা, এটা কি বাংলাদেশ বোর্ডে? জি জি, আলহামদুলিল্লাহ আমাদের এই মহিলা মাদ্রাসা দামলা জামি ইসলামী আদর্শ মহিলা মাদ্রাসা, এটা বাংলাদেশের সবচেয়ে প্রাচীন যে শিক্ষা বোর্ড রয়েছে, বেফাকুল মাদারিস আরবিয়া কওমি শিক্ষা বোর্ড, এই শিক্ষা বোর্ডের আওতাধীনে চলিত মোটামুটি প্রায় 17 বছর যাবত আমাদের অর্থ প্রতিষ্ঠান, আমরা সকলেই চিনি, প্রাচীন এবং আলহামদুলিল্লাহ সুনাম এবং সুনামের সাথে মাদ্রাসা খেদমত করে যাচ্ছে। এলাকাবাসীর, এলাকার মেয়েদের, মহিলা সমাজের মাঝে মাদ্রাসা অন্যতম অবদান আছে বিদায় আমরা এই বিষয়গুলো আমরা সকলেই জানি। আচ্ছা, এই শুরু মানে প্রথম থেকে লাস্ট কত কি পর্যন্ত পড়াশোনা আছে এটার মধ্যে? আলহামদুলিল্লাহ আমাদের এখানে শুধুমাত্র হিফজুল কোরআন ব্যতীত নুরানি মক্তব থেকে শুরু করে শিশু নুরানি মক্তব, এরপরে একেবারে কিতাব বিভাগের শুরু থেকে মোটামুটি রাবে থেকে শুরু করে একেবারে দাওরা হাদিস পর্যন্ত, রাবে, খামেস, নাহবিমির, মিজান, কুদুরি, হেদায়া, সরেবেকায়া, মেশকাত, দাওরা, একেবারে দাওরা পর্যন্ত আমাদের মাদ্রাসা প্রত্যেকটা জামাত রয়েছে। আলহামদুলিল্লাহ এই বছর বেফাকুল মাদারিস আরবিয়া যে বোর্ডের যে আওতাধীন যে আমরা পরীক্ষা দিচ্ছি, এই পরীক্ষার মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা থেকে অনেকগুলো সিরিয়ালও এসেছে, পাশাপাশি কিছু মেয়ে, কিছু বাচ্চা আমাদের এখান থেকে মুমতাজ অর্থাৎ A+ উত্তীর্ণ হয়েছে। আর কিছু ছাত্রী যারা দুর্বল ছিল তারাও আলহামদুলিল্লাহ জাইদ এবং জাইদ জিদ্দান বিভাগে উত্তীর্ণ হয়েছে। দর্শক, আজকে আমরা এখানে শেষ করছি। ইনশাল্লাহ দান করলে কখনো দান কমে না, দান করলে আপনার আরো বাড়ায় দেয়, বৃদ্ধি করে দেয় আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তো আমরা এখানে শেষ করছি, ভবিষ্যতে পরবর্তী ভিডিও আপনাদের সামনে আরো প্রকাশ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।